ঈদুল আজহার ছুটিতে সকাল থেকে দেশের নানা গন্তব্যের উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে বাস। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে রয়েছেন আমাদের রিপোর্টার মেজবা শিমুল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মেজবা, রাজধানীর বাস টার্মিনালগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন? যাত্রীদের ভিড় কেমন? আমি এখন দাঁড়িয়ে আছি আসলে বাংলাদেশের বৃহত্তম একটি বাস টার্মিনাল সায়দাবাদে। আপনি দেখছেন আমার পেছনে সায়দাবাদের যে মূল টার্মিনাল, সেই মূল টার্মিনালে আসলে এখন বৃষ্টির পরে, অর্থাৎ বৃষ্টি থামার পরে এখন গাড়িগুলো বের হতে শুরু করেছে এবং যাত্রীরাও মোটামুটি এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি যদি বলি যে বাংলাদেশের বিশেষ করে বরিশাল, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট, এই 4টি বিভাগের সবগুলো জেলার মোটামুটি বাস এখান থেকে কিন্তু ছেড়ে যায়, দূরপাল্লার বাস। তো সেই হিসেবে আজকে সকাল থেকেই কিন্তু ঈদ যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু এই টার্মিনাল ব্যবহার করে তারা কিন্তু ঢাকা ছাড়ছেন। তো ঢাকা ছাড়ার দুপুর 12টার পরে কিন্তু আসলে এখানে বা 12টার একটু আগে কিন্তু তুমুল বৃষ্টি হয় এবং বৃষ্টির সময় কিন্তু আসলে এই যে বাস চলাচল বা এই যে বাস চলাচলের যে যাত্রীদের ভোগান্তি শুরু হয় এবং তখন কিন্তু এখানে আসলে মানুষের কোনো আনাগোনা ছিল না। তো বৃষ্টি ছাড়ার পরে এখন আমরা দেখছি যে আসলে যাত্রীদের আনাগোনা বেড়েছে এবং এখান থেকে যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তারা কিন্তু এখানে আসছেন এবং এখান থেকে নিয়মিত বিরতিতে বাসগুলো ছেড়ে যাচ্ছে। তো সায়দাবাদের এই যে বিশাল টার্মিনাল, এই টার্মিনালে কয়েকটি প্রবেশপথ রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি যে দক্ষিণ দিকের প্রবেশপথে। এখান থেকে পুলিশ কন্ট্রোল রুম দেখতে পাচ্ছেন, রয়েছে র্যাবের কন্ট্রোল রুম এবং ভেতরে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় অনেক ধরনের নিরাপত্তা ব্যবস্থা যেমন রয়েছে, তেমনিভাবে আসলে বাসগুলো যাতে কোনো ধরনের কোনো ঝামেলায় না পড়ে, জট না পাকায় এবং মানে ওভারটেকিং বা কোনো কিছু না হয়, সেই কারণে কিন্তু সিটি কর্পোরেশন নজরদারি রয়েছে। তো সব মিলিয়ে আসলে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা বিষয়টিকে আমরা দেখতে পাচ্ছি। তো বাসের আমি বিভিন্ন কাউন্টারের কথা বলেছি, তারা বলছেন যে সকাল থেকে যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে, যেহেতু ঈদ যাত্রার আজকে প্রথম দিন এবং আজ আর দুদিন পরেই আসলে ঈদ। সেই হিসেবে যারা ছুটি পেয়েছেন, সবাই ছুটি পেয়েছেন, সেই ছুটি যারা ভোগ করতে গ্রামে যাচ্ছেন তারা কিন্তু আজকেই চেষ্টা করছেন গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার। তো গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার এই যে ঈদ যুদ্ধ, মোটামুটি সড়ক পথে মানুষের যে এই যাতায়াতের যে বিষয়টা, সেটি কিন্তু ঢাকার একটি বিশাল অংশ কিন্তু এই সায়দাবাদ বাস টার্মিনাল থেকেই যাওয়া হয় এবং এই টার্মিনালের অসংখ্য গাড়ি আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন আন্ত জেলা বা আন্তঃবিভাগীয় যে ট্রান্সপোর্টগুলো রয়েছে তারা কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু সায়দাবাদের অদূরে আপনি জানেন যে জনপথের যে মোড় রয়েছে, যে জনপথের মোড়, সেই জনপথের মোড় থেকেও কিন্তু গাড়িগুলো আসলে এখান থেকে ছেড়ে যায় এবং এখানে কিন্তু কাউন্টারগুলো নির্ধারিত গন্তব্যে নির্ধারিত ভাড়া এবং সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়ায় কিন্তু তারা কিন্তু এখান থেকে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে। তো এখানে দুপুর 12টার দিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন আব্দুল সালাম, তার আসার কথা থাকলেও তিনি কিন্তু এখন পর্যন্ত আসেননি, যদিও বৃষ্টির কারণে তার সেই আশা এবং ব্রিফিং করাটা বিলম্বিত হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে আমরা দুপুর 12টার থেকে যে এখানে রয়েছি সেখানে কিন্তু অন্য কোনো ধরনের কোনো সমস্যা বা সংকট কিন্তু আসলে আমাদের চোখে পড়েনি। পাশাপাশি যে মনিটরিং সেলগুলো রয়েছে, বিশেষ করে পুলিশ, র্যাবের যে যৌথ যে কন্ট্রোল রুমগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু অভিযোগ আসলে সে অনুযায়ী তারা কিন্তু রেসপন্স করতে তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। তবে তারা বলছেন যে এখন পর্যন্ত গুরুতর কোনো অভিযোগ বা অনিয়মের কিন্তু তারা কোনো ধরনের অভিযোগ, অনিয়মের খবর তারা পাননি। তো আসলে দুপুর 2টায় আসলে দেখা যাচ্ছে যে সায়দাবাদের টার্মিনাল এখন লোকারণ্য এবং গাড়িগুলো চলে যাচ্ছে এবং গাড়িগুলো আসলে যাত্রী নিয়েই যাচ্ছে। তো সব মিলিয়ে দূরপাল্লার যে বাস, সেই বাসগুলো যেমন এখান থেকে ছেড়ে যাচ্ছে, তেমনিভাবে এখানকার বাসে এখন দুপুরের পরে যাত্রীদের ঢল নেমেছে। তো আফরিন, আসলে এই ছিল সর্বশেষ সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ মেজবা আপনাকে। দর্শক, রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের রিপোর্টার মেজবা শিমুল।